আরে ভাই, কোথায় যাচ্ছিস? হ্যাঁ দাদা, আমি তো রেডি হচ্ছি, একটা জবের ইন্টারভিউ দিতে যাবো। আরে এভাবে কতদিন অন্য কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিবি? বরং এক কাজ কর, আমার সাথে আমার কোম্পানিতে কাজ কর, ঠিক আছে? আর আমরা দুজন একসঙ্গে কাজ করলে আমাদের ইনকামও বেশি হবে, প্রফিটও বেশি হবে। ঠিক আছে দাদা। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কেন, কি হয়েছে? তুমি কি আর কাউকে পেলে না যে ওকে কাজে নিচ্ছ? তো কি হয়েছে? ও তো আমার ভাই। আরে আমি তো ভাই বলেই বলছি, আজকে যদি ও ভালো করে কাজ না করে, যদি ছুটি করে, তুমি কি ওর টাকা কাটতে পারবে নাকি তুমি ওকে কিছু বলতে পারবে ঠিক মতো? আরে আমার ভাই হয়, ও যদি কোনো ভুল করে তাহলে আমি ওকে বুঝিয়ে দেবো। আর ছুটি করার কথা বলছো? ওর যদি কোনো দরকারি কাজ থাকে ও তো ছুটি নেবেই, সেই কাজটা তো করবেই না। তুমি আমার কথাটা বুঝতেই পারছো না আমি কি বলতে চাইছি। ও যদি ভালো কাজ শিখে যায় তাহলে তো ও তোমাকে টেক্কা দিতে থাকবে। আমি কিছু বুঝতে পারলাম। আরে শোনো, আজকাল কারোর উপর এরকম ভরসা করা যায় না। ও যদি ভালো মতো কাজ শিখে যায় তাহলে তোমাকে তোমার বিজনেস থেকে লাথি মেরে বার করে দেবে। আর এটা ভুলে যাও না, ও তোমার ছোট ভাই, এই সম্পত্তির উপর ওর অধিকার আছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ও যদি পুরো কাজটা শিখে যায় তাহলে আমার উপরে অধিকার ফলাবে। একটা কাজ করি, আমি ওকে ডেকে না করে দিই। আরে হ্যাঁ হ্যাঁ, ওকে না করে দাও। কিন্তু আমি ভাবছি আমি যদি ওকে ডাইরেক্ট না করে দিই ও তো খারাপ ভাববে না? আরে ডাইরেক্ট কেন না করবে? আমার কাছে একটা ভালো প্ল্যান আছে। প্ল্যান? কি প্ল্যান? আরে তুমি ওকে ডেকে বলবে যে আমি তোকে একসাথেই রাখবো, কিন্তু এখন বিজনেসে অনেকটা মন্দা পড়েছে, মার্কেটে অনেক ধার বাকি পড়ে গেছে, আর এই ধার বাকিটা দুজন মিলেই শোধ করতে হবে, তবেই আমরা বিজনেসে লাভ দেখতে পাবো। হ্যাঁ ঠিকই বলেছো, এটা বললে ও শিওর না করে দিবে। এ ভাই শোন। হ্যাঁ দাদা বলো। ভাই তুই এদিকে শোন না। হ্যাঁ দাদা শোন না, আমরা দুজন কাজ তো একসাথেই করব, কিন্তু এখন ব্যবসাটা না একটু মন্দা যাচ্ছে বুঝলি। আর মার্কেটের যা অবস্থা, মার্কেটে অনেক ধার দেনা পড়ে গেছে। তাই জন্য আমি চড়া সুদের লোন নিয়েছি, আর সেই লোনটা আমার দুজনকে শোধ করতে হবে, তাহলেই লাভের মুখটা দেখতে পাবো। কি বলছো দাদা? তুমি এত টাকা মার্কেট থেকে লোন নিয়ে বসে আছো, এত টাকা ধার দেনা রয়েছে তোমার উপর, আর সেটা তুমি আমাকে এখন জানাচ্ছ? না রে ভাই, আসলে প্রথমে ভেবেছিলাম আমি একাই সব শোধ করতে পারবো, কিন্তু দেখলাম মার্কেটে এত ধার দেনা হয়ে গেছে যে আমার একার পক্ষে শোধ করা সম্ভব নয়। তাই তোকে বললাম। দাদা তুমি টেনশন করো না, একটা কাজ করো, আমার ভাগের যে জমিটা সেটা তুমি বিক্রি করে দাও। তাহলে সেখান থেকে যে টাকাটা আসবে সেই টাকা দিয়ে তুমি তোমার ধার দেনাও শোধ করে দিতে পারবে, আর তারপর যেইটুকুনি টাকা বেঁচে থাকবে সেই টাকা দিয়ে আমরা আরামসে ব্যবসা করবো, অসুবিধা কিছু নেই। আরে ভাই, তুই নিজের জমিটা বিক্রি করবি কেন? দাদা তোমার বিয়ে হয়ে গেছে, তোমার উপর একটা সংসারের দায়িত্ব রয়েছে, তোমাকে অনেক জায়গায় কৈফত দিতে হবে। আমার কিসের কৈফত? আমার জমি বিক্রি করে গেল, আমার অসুবিধা কিছু নেই। আর তারপরে দেখো, যদি একসাথে ব্যবসা করি, যখন মুনাফা হবে ওর থেকে বা যখন অনেক লাভ হবে অনেক টাকা, তখন আমি আবার প্লট কিনে নেবো। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমাদের প্রচুর লাভ হবে, তখন জমি কেন আমরা বাংলাও কিনতে পারবো। না রে ভাই, আমি তোর সঙ্গে মজা করছিলাম, আমার ব্যবসায় কোনো লোকসান হয়নি। আর মানুষ যদি এরকম মহিলাদের কথা শুনে চলে না, তাহলে নিজের হাতে নিজের ভাগ্যটাকে শেষ করে দেয়। আর ছেলেরা যদি এরকম মহিলাদের কথা না শুনে চলে না, তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে। আচ্ছা, তুই কাল তো অফিসে আয়, তোর সঙ্গে কথা বলবো।